ছেলেকে সুস্থ করতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে গেছি। গত শুক্রবার রাত 10টার দিকে ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাই। ডাক্তার দেখি আসার সময় প্রচণ্ড ঝড় বৃষ্টিতে বাড়িতে ভিজে আসি। এরপর থেকে নিজেই অসুস্থ। আজকে প্রায় 6 দিন যাবৎ অসুস্থ। তো এত ঔষধ খাওয়ার পরেও রোগ সারতেছে না। ছেলের তো সারাক্ষণ অসুখ বিসুখ লেগেই থাকে। মা ও ছেলের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি রান্না করব বড় মাছের পেট দিয়ে আলুর তরকারি। আমি প্রথমে একটি পাতিল বসিয়ে তেলটা গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে তারপর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া এবং 1.5 টেবিল চামচ লবণ। এরপর মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে আমি লাল লাল করে নেব। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ। এখন আবার আমি নেড়েচেড়ে দেব। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, তেলটা উপরে ভেসে উঠবে, তখন আমি দিয়ে দেবো হালকা একটু পানি। হালকা একটু পানি দেওয়ার পরে আবার নেড়েচেড়ে আমি 2 মিনিটের জন্য আমি মশলাটাকে ডেকে দেব। যখন ফুটে উঠবে তখন দিয়ে দেব আমি আলু। দিয়ে দিলাম আলুটাকে নেড়েচেড়ে আবার ডেকে দেব। যে কোনো তরকারিতে আপনি যত ভালো করে মশলাটা কষাবেন ততই আপনার রান্নার স্বাদ হবে। মশলায় আমি অল্প পানি ব্যবহার করেছি, তাই একটু পরপর আমি ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি যাতে মশলাটা মুড়ে লেগে না যায়। আলুটা যখন 70% হয়ে আসবে তখন আমি মাছটাকে দিয়ে দেব। মাছটা দিয়ে পরিষ্কার করে রেখেছি। মাছটা তরকারিতে দেওয়ার আগে আমি হালকা একটু পানি দিয়ে আমি বলক তুলে নিয়েছি। যখন এইভাবে ফুটে আসবে তখন আমি দিয়ে দিলাম তরকারিতে মাছটাকে দিয়ে আমি হালকা হাতে একটু নেড়েচেড়ে দেব। এখানে এসে আবার অনেকে বলবেন এইসব রান্না আবার ইউটিউবে দিতে হয় নাকি। আসলে আমি যেভাবে রান্না করি আপনারা হয়তো সেভাবে রান্না করেন না। আপনারা যে এই প্রসেসে রান্না করেন হয়তো আমি সেই প্রসেসে রান্না করি না। এক একজনের রান্নার হাত এক এক রকম, এক একজনের রান্নার স্বাদও এক এক রকম। আবার অনেকে আছেন নতুন রাঁধুনি যারা রান্না করতে পারেন না, এসব দিলে আবার দেখে দেখে রান্না করতে তাদের জন্য সুবিধা হয়। এই জন্য আর কি ভিডিওটা শো অফ করা। তো আমার মাছটা 10 মিনিট জাল করে নিয়েছি। 10 মিনিট জাল করার পরে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। দেওয়ার পরে এখন আবার আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো বলক আসার আগ পর্যন্ত। তারপরে যখন জাল হয়ে আসবে তখন দিয়ে দেব আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। আমার চ্যানেলটি সম্পূর্ণ নতুন। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। দেখেন আমার তরকারিটা কতটা কালারফুল এবং কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আপনারা একবার হলেও সেম প্রসেসে ট্রাই করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। মা ও ছেলের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চাই। আল্লাহ হাফিজ।